এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে 2026 সালের প্রথম সূর্যগ্রহণ। দিন হবে রাতের মতো অন্ধকার, টানা 6 মিনিট গভীর অন্ধকারে ঢেকে থাকবে পৃথিবীর একাংশ। যে দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে জ্যোতির্বিজ্ঞানীরা। এছাড়া বাংলাদেশ ও ভারত থেকে এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কয়টা বাজে শেষ হবে, আর বিশ্বের কোন দেশ থেকে এই সূর্যগ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে, এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। মঙ্গলবার 2026 সালের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হবে। এটি হবে একটি বলয় ঘেরা সূর্যগ্রহণ, যা রিং অফ ফায়ার নামে পরিচিত। চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নিলেও পৃথিবী থেকে তুলনামূলক দূরে থাকায় সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না। ফলে সূর্যের চারপাশে আগুনের মতো বলয় ঘেরা সূর্য সৃষ্টি হবে। এই সময় সূর্যের প্রায় 96% চাঁদ আড়ালে থাকবে। আন্তর্জাতিক সময় অনুযায়ী সূর্যগ্রহণটি শুরু হবে সকাল 7টা 1 মিনিটে এবং এর সর্বোচ্চ স্থায়িত্ব হতে পারে 2 মিনিট 20 সেকেন্ড। এদিকে গ্রহণের সময় সূর্য দক্ষিণ এশিয়ার আকাশে দৃশ্যমান না থাকায় বাংলাদেশ ও ভারত থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না। তবে বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে বিকেল 4টা 50 মিনিটে আর শেষ হবে রাত 8টা 12 মিনিটে। তবে এটা দেখা যাবে না। গ্রহণটি মূলত দক্ষিণ গোলার্ধে সংঘটিত হওয়ায় সবচেয়ে ভালোভাবে বলয়াকার সূর্যগ্রহণটি দেখা যাবে আন্টার্কটিকা থেকে, বিশেষ করে সেখানকার গবেষণা কেন্দ্র থেকে। এদিকে ইসলামিক দৃষ্টি অনুসারে সূর্য ও চন্দ্রগ্রহণের সময় দীর্ঘ কেরাত সহ নামাজ আদায় করা, দোয়া, কোরআন তেলাওয়াত ও জিকির করা, দান সদকা ও তওবা ইস্তিগফার করা, হাদিসের অনুযায়ী গ্রহণ দেখা মাত্রই নামাজ ও দোয়া করা। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।